হ্যালো দের আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকার এডিটোরিয়াল পেজ থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে, টাইম টু ফিক্স, অর্থাৎ মেরামত করার সময়। এখানে ফিক্স মানে হচ্ছে কোনো কিছু মেরামত করা বা ঠিক করা। জগন্নাথ ইউনিভার্সিটিস ইনফ্রাস্ট্রাকচার শর্টকামিংস। এখানে ইনফ্রাস্ট্রাকচারের মানে হচ্ছে অবকাঠামো, আর শর্টকামিংস মানে হচ্ছে ঘাটতি বা ত্রুটি। অর্থাৎ জগন্নাথ ইউনিভার্সিটির অবকাঠামোগত যে ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে ফিক্স করার বা মেরামত করার এখনই উপযুক্ত সময়, সেটাই এখানে বোঝানো হচ্ছে। এখানে সাবলাইনটি লক্ষ্য করুন, প্রপার একাডেমিক অর্থাৎ যথাযথ শিক্ষা অ্যান্ড রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটিস এবং আবাসিক যে সুবিধা, ভাইটাল ফর অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ বা অত্যাবশ্যক, স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্থাৎ ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য। ইট ইজ হার্টেনিং, এখানে হার্টেনিং মানে হচ্ছে এনকারেজিং অর্থাৎ এটা খুবই উৎসাহজনক, টু সি অর্থাৎ দেখে, দ্য অথরিটিজ রেসপন্স পজিটিভলি অর্থাৎ অথরিটি বা কর্তৃপক্ষরা যে পজিটিভলি বা ইতিবাচকভাবে রেসপন্ড করছে কিসের প্রতি, টু দ্য ডিমান্ডস অফ দ্য প্রোটেস্টিং জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্টস অর্থাৎ জগন্নাথ ইউনিভার্সিটি যে আন্দোলনরত ছাত্রছাত্রীদের যে ডিমান্ডসগুলো বা চাহিদাগুলো সেগুলোর প্রতি যে কর্তৃপক্ষের পজিটিভ রেসপন্স, সেটা খুবই উৎসাহজনক। দ্য ডিসিশন অর্থাৎ সিদ্ধান্ত, টু ইনভলভ বাংলাদেশ আর্মি অর্থাৎ বাংলাদেশ আর্মিকে জড়িত করার যে সিদ্ধান্তটা, ইন কনস্ট্রাক্টিং অর্থাৎ নির্মাণের জন্য দ্য ইউনিভার্সিটির সেকেন্ড ক্যাম্পাস ইন কেরানীগঞ্জ অর্থাৎ কেরানীগঞ্জে ইউনিভার্সিটির যে সেকেন্ড ক্যাম্পাস সেটা নির্মাণের ক্ষেত্রে যেই বাংলাদেশ আর্মিকে জড়িত করার যে সিদ্ধান্তটা, হোয়াইল নট অ্যান আইডিয়াল ওয়ান, যেটা কিনা একটা আইডিয়াল ওয়ান বা আদর্শ সিদ্ধান্ত না, মিট আ কি ডিমান্ড অফ দ্য স্টুডেন্ট অর্থাৎ যেটা কিনা কিন্তু ছাত্রছাত্রীদের যে কি ডিমান্ডটা সেটাকে পূরণ করে। যারা কিনা সিন্স সানডে অর্থাৎ সানডে থেকে হ্যাভ স্টেটস অর্থাৎ আয়োজন করেছে হাঙ্গার স্ট্রাইক অর্থাৎ একটা অনশন ধর্মঘটের, হেল সিটস ইন ফ্রন্ট অফ দ্য সেক্রেটারিয়েট বিল্ডিং এবং যারা কিনা সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের সামনে বসে আছে এবং সেটা আয়োজন করেছে, অ্যান্ড এনফোর্স দ্য ক্যাম্পাস শাটডাউন এবং তারা ক্যাম্পাসকে শাটডাউন বা বন্ধ করে দিয়েছে। দ্য আর্মিস এক্সপেক্টেড ইনভলভমেন্ট অর্থাৎ আর্মির যে প্রত্যাশিত ইনভলভমেন্ট বা জড়িত থাকার ব্যাপারটা, ইন কনস্ট্রাক্টিং অর্থাৎ নির্মাণের ক্ষেত্রে, স্টিল বেস বিল্ডিং অর্থাৎ স্টিল বেস যে বিল্ডিংগুলো নির্মাণ করবে সেটার নির্মাণের ক্ষেত্রে আর্মির যে এক্সপেক্টেড ইনভলভমেন্টটা এট বাণী ভবন অ্যান্ড হাবিবুর রহমান হল অর্থাৎ হাবিবুর রহমান এবং বাণী ভবন হলে ফর টেম্পোরারি অ্যাকোমোডেশন অর্থাৎ সাময়িক অ্যাকোমোডেশন বা বাসস্থানের জন্য, অলসো মিটস অ্যানাদার ডিমান্ড, যেটা কিনা আরেকটি ডিমান্ড পূরণ করে। হোয়াইল অন্যদিকে দিজ স্টেপস অর্থাৎ এই স্টেপগুলা অনলি পার্শিয়ালি স্টেজ অর্থাৎ অ্যাড্রেস অর্থাৎ যেটা কিনা আংশিকভাবে অ্যাড্রেস করে বা সমাধা করে জগন্নাথ ইউনিভার্সিটির লং স্ট্যান্ডিং ইনফ্রাস্ট্রাকচারাল চ্যালেঞ্জেস অর্থাৎ জগন্নাথ ইউনিভার্সিটির যে অবকাঠামোগত দীর্ঘদিনের চ্যালেঞ্জেসগুলো বা বাধা বিপত্তিগুলো বা সমস্যাগুলা। দে শুড প্রোভাইড অর্থাৎ তাদের উচিত সরবরাহ করা সাফিসিয়েন্ট ইনসেন্টিভ অর্থাৎ যথাযথ উদ্দীপনা বা প্রণোদনা ফর দ্য স্টুডেন্টস অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য, টু লিফট দেয়ার শাটডাউন অর্থাৎ তাদের যে শাটডাউন অবস্থা ক্যাম্পাস সেটাকে লিফট করার জন্য বা তুলে নেওয়ার জন্য, ফর নাও অর্থাৎ আপাতত, অ্যান্ড রিটার্ন টু ক্লাস এবং ক্লাসে ফেরার জন্য। হাউএভার তবে দ্য স্টুডেন্টস কল ফর অর্থাৎ স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা আহ্বান জানিয়েছে রিটেন অ্যাসুরেন্স অর্থাৎ লিখিত তাদেরকে আশ্বস্ত দেওয়ার জন্য লিখিতভাবে, ইজ অলসো রিজনেবল যেটা কিনা যুক্তিসঙ্গত। গিভেন দ্য ক্রনিক নেচার অর্থাৎ ক্রনিক যে নেচার বা প্রকৃতি রয়েছে সেটা বিবেচনা করে, অফ দিস ইস্যুস অর্থাৎ এই ইস্যুগুলার, এজ ওয়েল এজ এবং ইনস্টেন্সেস অফ আনফুলফিলড প্রমিস নট লং এগো অর্থাৎ বেশি দিন আগে নয় যে প্রমিসগুলো করা হয়েছিল সেগুলোকে পূরণ করা হয়নি এবং সেগুলা বিবেচনা করে তারা যে রিটেন অ্যাসুরেন্স চেয়েছে সেটা যুক্তিসঙ্গত। ফর মেনি ইয়ার্স অর্থাৎ অনেক বছরের জন্য জগন্নাথ ইউনিভার্সিটি নাও অর্থাৎ ইন ইটস 20th ইয়ার অর্থাৎ জগন্নাথ ইউনিভার্সিটি তাদের যে 20তম বছর সেটাতে তারা পদার্পণ করেছে, হ্যাভিং বিন আপগ্রেডেড এবং যেটা কিনা আপগ্রেডেড করা হয়েছে বা উন্নতি করা হয়েছে ফ্রম কলেজ স্ট্যাটাস ইন 2005 অর্থাৎ কলেজ স্ট্যাটাস থেকে সেটাকে ইউনিভার্সিটিতে আপগ্রেডেড করা হয়েছে 2005 সালে। হ্যাজ হ্যাড টু কপ আপ উইথ এডুকেট ফ্যাসিলিটিস এবং সেটাকে হ্যাজ হ্যাড টু অর্থাৎ তাদেরকে বাধ্য হয়েছে কপ উইথ এনএডুকেট ফ্যাসিলিটিস অর্থাৎ অপর্যাপ্ত যে ফ্যাসিলিটিস বা অসুবিধাগুলা সেগুলোর সাথে তাদেরকে কপ আপ করতে হয়েছে বা মোকাবেলা করতে হয়েছে, অ্যান্ড স্পেসিস দ্যাট আর এবং যেই স্পেসগুলা বা জায়গাগুলা ফ্র্যাঙ্কলি খোলামেলা বলতে গেলে আনবিকামিং অর্থাৎ অপর্যাপ্ত বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট অফ এ পাবলিক ইউনিভার্সিটি অর্থাৎ যেটা কিনা পাবলিক ইউনিভার্সিটি হিসেবে সেটা কিনা আনবিকামিং বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ওভার 17,000 স্টুডেন্ট আর কারেন্টলি এনরোল্ড অর্থাৎ 17,000 ছাত্রছাত্রীরা এনরোল করেছে অ্যাক্রস 38 ডিপার্টমেন্ট অর্থাৎ 38টি ডিপার্টমেন্টে বা বিভাগে, অ্যান্ড 2 ইনস্টিটিউশন এবং 2টি ইনস্টিটিউশনে। ডিসপাইট তার সত্ত্বেও দেয়ার ইজ অনলি ওয়ান রেসিডেন্সিয়াল হল কিন্তু শুধুমাত্র একটি রেসিডেন্সিয়াল হল রয়েছে ফর ফিমেল স্টুডেন্ট অর্থাৎ ফিমেল বা নারী ছাত্রছাত্রীদের জন্য, অ্যান্ড নান ফর মেল স্টুডেন্ট এবং মেল স্টুডেন্ট বা ছেলেদের জন্য কোনো হলই নেই।
ইভেন 11 halls of the erstwhile জগন্নাথ কলেজ, অর্থাৎ erstwhile বা পুরাতন জগন্নাথ কলেজের যে 11টি হল রয়েছিল ইন ওল্ড ঢাকা, অর্থাৎ ওল্ড ঢাকাতে বা পুরান ঢাকাতে, রিমেন অকুপাইড, যেগুলো কিনা অকুপাইড বা দখল রয়েছে টু দিস ডে, অর্থাৎ আজ পর্যন্ত। ডেসপাইট ইয়ার্স অফ প্রটেস্ট, অর্থাৎ বছরের পর বছর প্রচেষ্টার পর, অ্যান্ড লিগ্যাল এফোর্টস, এবং লিগ্যাল এফোর্টস বা প্রচেষ্টার পর, দ্য ইউনিভার্সিটি অলসো হ্যাজ নো প্লেগ্রাউন্ড, কিন্তু এই ইউনিভার্সিটির কোনো প্লেগ্রাউন্ড নেই বা খেলার মাঠ নেই। অ্যান্ড নো কমন রুম, এবং কোনো কমন রুমও নেই ফর মেল স্টুডেন্ট, অর্থাৎ মেল স্টুডেন্টদের জন্য। দ্য অ্যাবসেন্স অফ এডিকুয়েট রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটিস, অর্থাৎ পর্যাপ্ত রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটিসের যে অভাবটা বা অ্যাবসেন্সটা মিনস, তার মানে হচ্ছে দ্যাট মেনি স্টুডেন্ট মাস্ট আন্ডারটেক, অর্থাৎ অনেক ছাত্রছাত্রীদেরকে আন্ডারটেক গ্রোলিং কমিউটস ডেলি, অর্থাৎ তাদেরকে অবশ্যই সহ্য করতে হয় গ্রোলিং যে কমিউটস ডেলি, অর্থাৎ প্রত্যেক দিন যে তাদেরকে কষ্ট করে বা টায়ারসাম যে তাদের যে জার্নিটা কলেজে আসার জন্য, সেটাকে তাদেরকে আন্ডারটেক করতে হবে বা সহ্য করতে হয়। লিভিং দ্যাম ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি এক্সস্টেড, এবং যেটা কিনা তাদেরকে শারীরিকভাবে এবং মানসিকভাবে ক্লান্ত করে তোলে। নেক্সট। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel. And I'm not extending the class because you guys can get bored. This is why I just make my class it's more than 5 minutes or 10 minutes sometimes. So if you want to read newspaper every single day, just don't forget to come to my YouTube channel, because I always try to translate very tough sentences into Bangla so that you guys can improve your overall understanding in English. So thank you once again.